হরে কৃষ্ণ। মহানামব্রত ব্রহ্মচারীর লেখা উদ্ধব সন্দেশ এক অপূর্ব গ্রন্থ, সেটি আমি এখন পাঠ করব। মানুষ দুঃখী জীব, অশেষ দুঃখে জীবন ভরা তার। এমন মানুষটি জগতে নাই যে কখনো করে নাই কোনো দুঃখের ভোগ। দুঃখ কাতর জীব নিরন্তরই করে সুখার বিলাস। সুখং মে ভূয়াদ, দুঃখং মে মা ভূত। উপনিষদের এই মন্ত্রই হলো জপমালা বিশ্বের সকল মানুষের কাছে। সুখ চায় মানুষ, দুঃখী বলিয়াই তো। সুখ যে মানুষ একেবারে পায় না তাহা নহে, মাঝে মাঝে পায়, ক্ষণিক সুখ পায়, সাময়িক সুখ টেকে না। সেই নশ্বর সুখে হয় না কারো পরিতৃপ্তি। মানুষ খোঁজে অন্তরে অন্তরে সেই সুখ, যে সুখ নিরবিচ্ছিন্ন, শাশ্বত, অনাবিল। যে সুখ দুঃখ সংস্পর্শ বর্জিত, নিত্য, নিরতিশয়, অত্যন্তিক। সেই সুখেরই নামান্তর ব্রহ্মানন্দ। জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে মানুষ যাহা কামনা করে তাহা ব্রহ্মবস্তুই। নিত্যকাল প্রতিক্ষণে শ্রী ভগবানকে খুঁজিয়া বেড়ায় প্রতিটি জীব। মানুষ অনুসন্ধান করে তাহাকে, কিন্তু জানে না পথের সন্ধান। শাস্ত্রসমূহ জীবকে নির্দেশ দেন সেই পথেরই স্পষ্টভাবে। শাস্ত্রকারগণ বলেন, নিত্য সুখকর আনন্দঘন বস্তু শ্রী ভগবানকে অনুসন্ধান করো এই পথ ধরিয়া। তাহাকে ভজনা করো, ধ্যান করো এর উপায় অবলম্বনে। শ্রী ভগবানকে ভজনা করার উপদেশ ও উপাসনা করিবার পথনির্দেশ আছে সকল শাস্ত্র ভরিয়া। শাস্ত্র বিধিমতো ভগবত উপাসনা করিয়া শাশ্বত শান্তির অধিকারী হন ভাগ্যবান জীব যাহারা। যাহারা ভাগ্যহত তাহারা ভজন সাধন করিতে পারে না, কেবল দুঃখের পাতারে ভাসে তারা। এইরূপ জীবের সংখ্যা সর্বাধিক এই কলিযুগে। তাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র জগতে প্রকটিত হয়েছেন কলিযুগ আগমনের সঙ্গে সঙ্গেই। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র এক অভিনব বার্তা বহন করিয়া আনিয়াছেন কলিহত জীবনির্ভরের দুয়ারে। সকল শাস্ত্র জীবকে বলিয়াছেন ভগবানকে ভজিতে। ভাগবত শাস্ত্র কেবল তাহাই করেন নাই, তাহার সন্দেশ অঘোষিত পূর্ব। শ্রী ভাগবত বলিয়াছেন, হে জীব, তোমার তো সামর্থ্য নাই ভজিবার, যোগ্যতা নাই ডাকিবার। গ্রহণ করো তুমি আমার কথা, থাকো শুধু তুমি কান পাতিয়া নীরবে। তুমি আর তাহাকে কি ডাকিবে? শোনো, তিনিই তোমায় ডাকিতেছেন। তোমার আর তাহার জন্য কতটুকু আরতি? তোমা অপেক্ষা কোটি গুণ অধিক আরতি লইয়া তিনি তোমায় আহ্বান করছেন। ভাগবতের দেবতা মুরলীধারী নিরন্তর মুরলী করে ধরিয়া সবাইকে তাহার নিকটে ডাকিতেছেন। সর্বভূত মনোহরং নিনাদ ছড়াইয়া দিয়া। তুমি পারো না তাহাকে ডাকিতে, তাই ডাকিতেছেন। তিনিই তোমাকে। মানুষ ভগবানের কাছে যাইতে পারে না, তাই ভগবান নামিয়া আসিছেন মানুষের কাছে। ডাকিতে জানে না অজ্ঞ জীব, তাই ডাকিতেছেন বাঁশরিয়া মোহন বাঁশরিতে। ইহাই বিশ্বের বাজারে ভাগবত শাস্ত্রের অভিনব অবদান। এই নতুন ঘোষণায় শ্রেষ্ঠত্বের পরিচায়ক জগতের দরবারে শ্রীমদ্ ভাগবতীয় শাস্ত্রগ্রন্থের। শ্রী ভগবানের এই কৃপায় সংবাদ ছড়ানো আছে শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠায় পৃষ্ঠায়। কং বা দয়ালুং শরণং ব্রজম। ইহা ভাগবতের উদ্ঘোষণা করিয়া ডাকিয়া জিজ্ঞাসা করিয়াছেন জগতে সকল শাস্ত্র ইতিহাসকে, এমন দয়াল ঠাকুর আর কে আছে, আর কাহার শরণ লইব? পুতনা হেন মহা পাপীয়সীকেও পাঠিয়েছেন যিনি বৈকুণ্ঠে ধাত্রীগতি দিয়া। মানুষ চায় ভগবানকে, ইহা অপেক্ষাও বড় কথা। ভাগবতের ভগবান চায় মানুষকে, ভক্ত ব্যাকুল ভগবানের জন্য। ইহা অপেক্ষাও মনোরম ভাগবতের অন্তরের কথা। ভগবান ব্যাকুল ভক্তের জন্য। স্তন্য পিপাসায় গোপাল কাঁদিতেছেন যশোদার জন্য। বৎস হারায়া কানায় তাহাদের খুঁজিয়া খুঁজিয়া কাতর হইয়াছেন বনে বনে। ব্রজললনার মন হরণ করিয়া
নিকটে আনিবার জন্য বাঁশরিতে কলধ্বনি করিয়াছেন গোপীজন বল্লভ। ইহাই ভাগবতীর লীলার মধুরিমা। ব্রজ ছাড়িয়া ব্রজ জীবন গিয়াছেন মথুরায়। ব্রজবাসিনা গোপবালারা বিরহে হইয়াছেন পরম কাতরা। দূতি পাঠাইয়াছেন তাহারা বৃন্দা দেবীকে প্রাণকান্তের নিকটে। এই কথা করিয়াছেন বৈষ্ণব মহাজন পদকর্তাগণ। কোনো পুরাণও দিয়াছেন এমদ বর্ণনা, কিন্তু ভাগবত শাস্ত্র এ খবর দেন নাই। ভক্ত কাতর ভগবানের জন্য, ইহা অপেক্ষা ভাগবতের আগ্রহ। ভগবান কত কাতর ভক্তের জন্য, এই কথাটি কহিতে তাই ব্রজ হইতে মথুরায় দূতি প্রেরণের সংবাদ না দিয়া ভাগবত বলিয়াছেন মথুরা হইতে বৃন্দাবনে দূত প্রেরণের মধুময় কাহিনী। ভাগবত বর্ণনা করিয়াছেন শ্রী রাধার দূতি বৃন্দার কথা নয়, শ্রীকৃষ্ণের দূত শ্রী উদ্ধবের কথা। এই দূত প্রেরণের সংবাদ শ্রীমদ্ ভাগবত আস্বাদন করিয়াছেন দশম স্কন্দের 46 ও 47 এই দুটি অধ্যায়ে। এই অধ্যায় যুগল অবলম্বনে আলোচনা করিব উদ্ধব সন্দেশ শিরোনামায় একাদশ স্কন্দের উদ্ধবের প্রতি শ্রী ভগবানের অমূল্য উপদেশ পরিপূর্ণ অধ্যায়গুলি নামকরণ হচ্ছে উদ্ধব সংবাদ। আজ এখানেই পাঠে বিশ্রাম দিলাম। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ধর্মীয় সমস্ত কিছু আলোচনা এখানে করার চেষ্টা করব। ভগবানের কৃপা হলে তবেই সেটা সম্ভব হবে। হরে কৃষ্ণ।